হ্যালো বন্ধুরা, আজকে আমি করব হচ্ছে পাট শাকের ঝোল। তার জন্য আমি পাট শাকটাকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। দেখো, এবার এটাকে আমি মিহি মিহি করে কুচিয়ে নেব। যেহেতু পাট শাকটা খুব লোদ হয়, তার জন্য আগে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে কুচিয়ে নেব। তো চলো এটাকে আগে কুচিয়ে নিই। আমি এখানে শাকটাকে ভালো করে কুচি করে নিয়েছি। আর এখানে দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 5-6 কোয়া রসুন ছেঁচে রেখেছি মোড়া দিয়ে, সেটা দিয়ে দিলাম। এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাক। তো হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে জল দিয়ে দেবো। তো দেখো, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু হালকা ফুটে উঠুক। জলটা একটু আগে ফুটে যাক। বন্ধুরা, জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। খুব বেশি হলুদ দেব না, আমি একদম ছোট্ট চামচের দেখো 2 চামচ হলুদ দিলাম। এটা কিন্তু খুব সাধারণ রান্না, কিন্তু গরম ভাতে বন্ধুরা অসাধারণ লাগে খেতে এরকম পাট শাকের ঝোল। আর গরমের দিনে তো খুবই স্বাস্থ্যকর খাবার, পেটও ঠান্ডা করে। পাট শাকে পেট ঠান্ডা হয়, যার জন্য এটা খুব পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। বন্ধুরা, এর মধ্যে আমি শাকটাও দিয়ে দেবো। শাকটাকে একটু নাড়িয়ে দেবো যাতে ভালো করে জলের মধ্যে ডুবে যায়। তো শাকটা একটু নরম হয়ে যাক, তারপর আবার ফিরে আসছি। শাকটা একটু নরম হয়ে গেছে। এবার আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু টানবে, তাহলে আমার পাট শাকের ঝোল একদম রেডি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে পাট শাকের এই ঝোলের রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। পুরো পাট শাকের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো, একদম ভালো নরমও হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি বাটিতে ঢেলে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। গরমের দিনে একটা স্বাস্থ্যকর পুষ্টিকর রেসিপি। তোমাদের ভালো লাগলে তোমরাও ওইভাবে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে খুব শিগগিরই।